নমস্কার বন্ধুগণ, আমার নাম এস, আপনারা দেখছেন SS45। আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। স্টার্ট করা যাক দাদা নাম্বার 1। পাড়ার মলি দিদির মায়া হাজার গুণগান মাঝ মাঠে আজ খেলতে খাবে দিদি নাম্বার 1। আমার নাম রচনা, এই বলে আপনি একদম খোঁজে যাবেন না। দিদি নাম্বার 1-এর সেরা মুহূর্তে আমরা প্রস্তুত হয়ে গেছি। আমাদের সঙ্গে রয়েছে বুলবুলি মাসি। বুলবুলি মাসির সম্পর্কে আমরা কিছু জেনে নেব। বুলবুলি কাকিমা পাশের বাড়ি কান ভাঙানো, আগুন লাগানো, যাই হোক না কেন সবসময় প্রস্তুত থাকে বুলবুলি কাকিমা। এই নম্বরে যোগাযোগ করুন ও আপনিও পাশের বাড়িতে আগুন লাগান। আমি যখন ছোট ছিলাম তখন ঝগড়া শুনতে খুব ভালো লাগতো। এখন ঝগড়া প্রফেশনালে আমি চলে এসেছি, আমার খুব ভালো লাগে। এখন লোক আমাকে হায়ার করে নিয়ে যায়। যাই হোক, মালতী মাসি কি আমরা পেয়ে গেছি। মালতী মাসি, আপনি কি করতে ভালোবাসে? আপনার পেশা কি বলুন? ইনি হলেন মালতী মাসি। মানুষ তো নয়, সিসিটিভি ক্যামেরা। কার বর ক বোতল মদ খেলো, কার বউ তার বরকে বেঁধে মারলো, সব বস্ত্র খবর রাখেন আমাদের মালতী মাসি। দেখুন, নেশা টেশা আমি করি না। বড় টাকায় একটু বিয়ার খেয়ে বরকে ধরে কিনিয়ে দিই, আমি এরকমই। আমি নেশার নয়, আমি পেশার কথা বলেছি। আমার বরকে ধরে কি গেলায়? বিয়ের আগের দিন। ভাই, যত হাসবি হেসে ফেল, বিয়ের পর আর হাসতে পারবি না রে। আমাকে বেঁধে রেখেছো কেন? আমাকে ছেড়ে দাও। তোকে বিয়ে দিয়ে সর্বনাশ করে তারপর ছাড়বো। বিয়ের দিন। বিয়ের পরের দিন। আপনার সোনা সুন্দরী বউ বিয়ের পর জানতে পারলেন আপনার বউ WWW বডি বিল্ডারের 3 বছরের চ্যাম্পিয়ন। আপনার অবস্থাটা কি হবে? ধুতে যাও, ধুতে যাও, ধুতে যাও, ধুতে যাও, বউ মজা হয়ে গেছে। এখানে বাসনগুলো আছে, এগুলো নিয়ে যাও। ওকে বউ। এই জন্যই বলে কম বয়সে বিয়ে করতে নেই। দিদি নাম্বার 1-এ মেয়েদের জায়গায় যদি ছেলেরা হতো, আমাদের পাড়া ঢ্যামনা ছেলেরা, তখন কেমন লাগতো? হ্যাঁ বা রাত ঘন্টে যুধিষ্ঠি এদেরকে নিয়ে শুরু হবে দাদা নাম্বার 1। ও ইয়ে, আমার সামনে রয়েছে হ্যাবার সম্পর্কে আমরা কিছু জেনে নেব। দেখো দিদি, কাজ টাজ কিচ্ছু করি না, বাপের টাকা নেই, ফুটানিগিরি করি, মেয়ে পটাই, কিন্তু মেয়েই পটে না। রাজ, তুমি কি বলতে চাও? দিদি, যা দিনকাল যাচ্ছে, মেয়ে যদি না পটে বৌদি পটাবো। এমনি মেয়েদের আকাল, আবার বলছে নাকি বৌদি। ঘন্টা, তুমি কিছু বলো। ঘন্টা ঘন্টা, আমার নাম ঘণ্টেশ্বর রায়চৌধুরী। সবাই আমাকে ঘন্টে বলে ডাকে, পুজোর ঘন্টা নয়। ঠিক আছে ঠিক আছে ঘন্টে। যুধিষ্ঠি, তুমি কিছু বলো। কি বলবো দিদি তোমাকে, তার মন এত বড় ছিল, আমি ছাড়া আরো অনেকজন ছিল তার মনে। 12 ভাতারি। হুম 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 হুম, এদের টাকা মেরে আমি বড় লোক হইয়া যাব। আই লাভ ইউ দুজনকেই। আমি বড় হয়ে ড্রাইভার হতে চাই, যেদিন ফুটপাতে দেখতে পাবো সেই দিন উড়িয়ে দেবো। সেলফিটা এরকম ভাবে তুলি, ছেলেরা পুরো ফিদা হয়ে যায়, ফিদা। রাস্তা দিয়ে যখন তাকে দেখে নেবো, দেখে নেওয়ার পর তখন মেপে নেবো, মেপে নেওয়ার পর গাড়ি দিয়ে চেপে দেবো, তারপর আমি চললাম। আমাদের প্রশ্ন ড্যাশ পূরণ। যদি সঠিক অ্যান্সার দেন তাহলে পেয়ে যাবেন 10 পয়েন্ট, যদি রং অ্যান্সার দেন তাহলে পেয়ে যাবেন -5 পয়েন্টস। টিভির স্ক্রিনে দেখে নিয়ে যাক। বাঁশ কেন ঝাড়েনি আমার ড্যাশ, এই শূন্যস্থানটি পূরণ করো। আপনি যদি সঠিক অ্যান্সার দিতে পারেন তাহলে পেয়ে যাবেন 8টি জ্ঞানের বোতলের সেট। এবার বলো।
বাঁশ কেন ঝাড়ে, বাঁশ কেন ঝাড়ে নে আমার। উত্তরটা হবে বাঁশ কেন ছাড়ে ফেলে দে আমার জমির ধারে। কি করে, কি করে? অন্ধকারে ড্যাশ মারা গেল, অন্ধকারে কি মারা গেল? যদি আপনি সঠিক অ্যান্সার দিতে পারেন তাহলে পেয়ে যাবেন একটি গোল্ডেন গ্যাজার বক্স, যা গ্যাজাখোরদের খুব জনপ্রিয় বলে মনে করা হয়। এবার বলো। অন্ধকারে কি মারা গেল, কি মারা গেল, ড্যাশ মারা গেল, কি মারা গেল? আইডিয়া। অন্ধকারে কি মারা গেল, অন্ধকারে 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 একটি প্রাণ মারা গেল। উত্তরটা হবে অন্ধকারে মারা গেল। দাঁড়াও 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 দাঁড়াও, এটা কিভাবে হলো? এইগুলো কি তোর শ্বশুর দিয়ে গেছে না তোর বাপের সম্পত্তি? খেলতে এসেছিস, খেলা হবে, বাড়ি চলে যাবি, ঠিক আছে? সালা মাদার। এই কি বলছিস রে? না 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 না, মাদার মানে মাদার মানে মাদার মানে মাদার টেরেসার কথা বলছিলাম। আপনার মনটা পুরো মাদার টেরেসার মতন। ও তাই নাকি? থ্যাংক ইউ।